মুসলিম দুনিয়ায় এমন একটি দেশ আছে যার ইতিহাস শুনলে হৃদয় কেঁপে উঠবে। এমনকি এদেশে ঝুলিতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃত রোমাঞ্চে ভরপুর। কি আমার কথা শুনে একটু অবাক হচ্ছেন, তাই না? আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম। এই দেশটির নাম হচ্ছে লিবিয়া। লিবিয়া হলো অদ্ভুত একটা দেশ। এদেশে রয়েছে প্রচুর ধন সম্পদ, কিন্তু এদেশে এত ধন সম্পদ থাকা সত্ত্বেও এদেশের বর্তমান জনগণ এত দরিদ্র কেন? এমনকি দেশটির রাজা নিজেকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করতেন। আপনারা শুনলে অবাক হবেন যে এমনকি গাদ্দাফি রাশিয়া এবং ইউক্রেন থেকে সুন্দরী নার্স জোগাড় করেছিল তার নিজের জন্য। গাদ্দাফি তার নিরাপত্তার জন্য আফ্রিকা থেকে অন্যান্য দেশ থেকে ভাড়া করে মহিলা সৈনিক নিয়ে এসেছিল। এক সময় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল লিবিয়া। লিবিয়া দেশ সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানাবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো জানার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়াজাদু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ হলো লিবিয়া। লিবিয়া আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম একটি রাষ্ট্র। লিবিয়া আকারে বিশাল হলেও এর জনবসতি কিন্তু খুবই কম। লিবিয়ার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশের 97% মানুষই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। এদেশের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত এই লিবিয়া দেশটি। এর উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে রয়েছে সুদান, চাদ ও নাইজেরিয়া এবং পশ্চিমে রয়েছে আলজেরিয়া বা তিউনেস্কিয়া, ত্রিপল্লী শহর। লিবিয়ার বৃহত্তম শহর এবং রাজধানী। দেশের আয়তন হচ্ছে 17,59,548 বর্গ কিলোমিটার। এ দেশের জনসংখ্যা 64 লাখের চেয়েও বেশি। ইসলাম ধর্ম এখানকার রাষ্ট্রধর্ম, আর আরবি ভাষা এখানকার সরকারি ভাষা। বার্বার জাতির লোকেরা লিবিয়ার আদিবাসীর প্রথম শতকে রয়েছে। এরপরে এখানে আরবদের আগমন ঘটে। লিবিয়ার অধিবাসীরা এই দুই জাতের লোকদের মিশ্রণ। 1991 সালের 24শে ডিসেম্বর স্বাধীনতা লাভ করে এই দেশটি লিবিয়া। লিবিয়ার 1953 সালে আরব লীগ এবং 1955 সালে জাতিসংঘের সদস্য ছিল। 1950 সালে খনিজ তেল আবিষ্কারের আগে লিবিয়ার একটি দরিদ্র রাষ্ট্র ছিল। পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সবথেকে ধনী দেশগুলির মধ্যে একটি হয়ে গেছে। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল লিবিয়া। লিবিয়া নাটকে গাদ্দাফি হয়তো বড় অপরাধ ছিল। তিনি বিদেশি বিনিয়োগের চেয়েও দেশি স্বার্থটা বেশি দেখতেন এবং একটি সত্যিকারের শক্তিশালী ইউনাইটেড আফ্রিকার স্বপ্ন দেখতেন। আর সেজন্য হয়তো 2011 সালে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকে $30 বিলিয়ন অর্থ জব্দ করেছিলেন। বারাক ওবামা মাত্র 27 বছর বয়সে গাদ্দাফি লিবিয়ার সাবেক ক্ষমতা দখল করে। লিবিয়ার যাযাবর জাতি তাদের আধুনিক রাষ্ট্র সম্পর্কে তেমন ধারণাই ছিল না। দেশের সম্পদ এবং ব্যবসা বাণিজ্য নানাভাবেই ছিল। পশ্চিমবঙ্গের দখলে থাকা সত্ত্বেও এই দেশের জনগণ ছিল দারিদ্র। গাদ্দাফির শাসনামলে তারা নাগরিকরা শুধু বিনামূল্যে স্বাস্থ্যসেবাই পায়নি, পেয়েছেন বিনামূল্যে শিক্ষাবিদ ও বিনা সুদের ঋণ। প্রত্যেক পরিবারের সন্তানদের তিনি ভরণ পোষণের দায়িত্বও নিতেন। 42 বছর বয়সে কঠোর হাতে লিবিয়া শাসন করতেন তিনি। নিজেকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করতেন। দুঃখজনক হলেও সত্য যে তিনি লিবিয়াকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গিয়ে অত্যাচার অন্যায়ের আশ্রয় নিয়ে ফেলেছিল। গাদ্দাফি তার প্রতিরক্ষা নিরাপত্তার জন্য লোক না নিয়ে আফ্রিকা এবং অন্যান্য দেশের বাহির থেকে ভাড়া করে মহিলা সৈনিক নিয়ে এসেছিল। এই বাহিনী তার ত্রিপলি প্রাসাদ রক্ষা করত এবং রাশিয়া ও ইরান থেকে সুন্দরী নার্স জোগাড় করেছিলেন শুধুমাত্র তার নিজের জন্য। তার নিজের জন্য তিনি একাধিকবার অনেক বিয়েও করেছেন। খনিজ তেল আবিষ্কারের আগে এই দেশটি অনেক হাজার বছর দারিদ্র রাষ্ট্র ছিল। এই খনিজ তেলটি আবিষ্কারের পর থেকে লিবিয়া আফ্রিকার সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটি বলেই মন্তব্য করে। তবে এখন এদেশের অনেক লোক খামার বা প্রচারণার কাজে নিয়োজিত। তবে ভূমির পরিমাণ এদেশের অত্যন্ত কম। লিবিয়ার মানুষের গড় আয়ু 75 বছর পর আফ্রিকার সর্বোচ্চ গড় আয়ু দেশ হচ্ছে এটি। বিশ্বের জনসংখ্যার গড় আয়ুর চেয়েও 10% বেশি তাদের গড় আয়ু। দেশটির জনগোষ্ঠীর মধ্যে একমাত্র যাযাবর বেদুইন জাতি। সাহারা মরুভূমির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বসবাস করে এইসব মানুষ। এইসব যাযাবর গোষ্ঠী তোয়াবেক হাজার বছরের পুরনো। এই জনগোষ্ঠীর লোকদেরকে বলা হয় বিশ্বের সর্বশেষ যাযাবর জাতি। আর এই সমাজে নারীর অর্থনৈতিক অধিকার অনেকটাই বেশি। নারীদের সামনে পুরুষরা মাথায় এক ধরনের নীল রঙের পাগড়ি পরে থাকে এবং কাপড় দিয়ে তাদের সমস্ত মুখমণ্ডল ঢেকে রাখে। লিবিয়াতে তেল ও গ্যাসের সম্পদের আবিষ্কার উত্তোলনের পর থেকে আফ্রিকার সবচেয়ে দরিদ্র থেকে ধনী দেশে পরিণত হয়েছে এই লিবিয়া। লিবিয়া এগিয়ে যাচ্ছে সামরিক শক্তিতে। দেশটির সরকার অত্যন্ত কড়া। মদ বিক্রি সম্পূর্ণ নিষেধ অমান্য করে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। এদেশের এমন কিছু মরুভূমি আছে যেখানে 5 থেকে 10 বছর পর্যন্ত বৃষ্টিপাত হয় না। গাদ্দাফি নারীদের প্রতি বেশি আকৃষ্ট। সে চায় নারীদেরকে নিয়েই সে দেশটা পরিচালনা করতে। পরবর্তীতে এই দেশটি তেল উৎপাদনের জন্য অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল। তেল উৎপাদনের দিক থেকে 17তম দেশ হচ্ছে লিবিয়া।
অর্থনৈতিক দিক থেকে লিবিয়া এখন অনেকটাই এগিয়ে। 1959 সাল থেকেই এই অবস্থাই চলছে। 2006 সালের পর থেকে লিবিয়ায় পর্যটক আসার সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। আগে যখন লিবিয়া দেশটি ছিল তখন এই দেশে পর্যটক দেখাই যেত না। এখন বছরে প্রায় 1 থেকে 1.5 লাখ পর্যটক আসে এই দেশে ঘুরতে। আর এই দেশের নারীরা পর্যটকদের বেশি আপ্যায়ন করতে পারে। তারা জানে কিভাবে দেশের পর্যটকদের আটকেই রাখতে হয়। এই লিবিয়া দেশটিতে এখন অনেক সুন্দর সুন্দর জায়গাও রয়েছে যেখানে আছে মনোরম সব দৃশ্য। কিন্তু নারীদের জন্য এই দেশটি বেশি বিখ্যাত। গাদ্দাফি পুরুষদের থেকে নারীদেরকে বেশি পছন্দ করে। তার সব জায়গায় সবখানে রয়েছে নারীদের একাকার। তাই জন্য এই দেশটিতে নারীদের অধিকার এবং বসবাস সব থেকে বেশি। এদেশের সমস্ত উদ্বোধনী কাজ নারীরাই করে। এটা হচ্ছে গাদ্দাফির আদেশ। গাদ্দাফির দেশের শাসন ব্যবস্থা খুবই কঠোর, কিন্তু সে একটা কারণে সবার কাছে খারাপ, কারণ সে নারীদেরকে নিয়ে ব্যবসা করে। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে যেতে চান এই লিবিয়া দেশটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। তো মায়া জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।